এবার খবর মুম্বাই থেকে। সাত সকালে মুম্বাই থেকে খবর এসেছে সাইফ আলী খান আক্রান্ত। চুরি করতে তার বাড়ি থেকে ঢুকেছিল গতকাল রাতে এবং তারপর বাধা পেয়ে এলো পাথারি। ছুরির প্রায় 6টা স্ট্যাব রয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু কেমন রয়েছেন সাইফ আলী খান, হাসপাতাল সূত্রে কি জানতে পারছি, মানুষ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে। মানুষ, প্রথমে একটু জেনে নেব কেমন আছেন সাইফ আলী খান, কি বলছেন চিকিৎসকরা? দেখো, অন্তত আমরা জানি যে সাইফ আলী খানের শরীরে আঘাত লেগেছে এবং চোর সন্দেহে যে দুষ্কৃতী তাকে আঘাত করেছেন, সেই সূত্র ধরেই বলবো যে এখনো পর্যন্ত যা আমরা খবর পেয়েছি যে তার শরীরে 6টি আঘাত ছিল, গলার কাছে এবং পেছনে পিঠে তোমার স্পাইনের কাছাকাছি একটি আঘাত ছিল। এই মুহূর্তে তার অস্ত্রোপচার শেষ হয়েছে, তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকের দল জানিয়েছেন যে সাইফ আলী খানকে আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং তার স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে। এবং যেহেতু শরীরে কিছু পার্টিকেলস পাওয়া গেছে, অর্থাৎ যখন তাকে আনা হয়েছিল হাসপাতালে, কাঁচ বা এই জাতীয় কিছু অবজেক্ট তার শরীরে ছিল, সেগুলো বের করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তিনি স্থিতিশীল এবং তিনি বিশ্রামে রয়েছেন। তবে তাকে কথা বলতে এই মুহূর্তে বারণ করা হয়েছে। পুলিশ কি বলছে? সাইফ আলী খানের পরিবার থেকে কি জানানো হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অতনু, যে যেখানে সাইফ আলী খান, করিনা কাপুরের মতো পাওয়ার কাপল পশ্চিম বান্দ্রার এরকম একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন, যেখানে 3টে ফ্লোর জুড়ে তারা থাকেন। ঘটনাটি যেই ফ্লোরে ঘটেছে আমরা জানি যে টপ 12 ফ্লোরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু করে যতটা জানতে পেরেছেন যে কোন ব্যক্তি এমন হতে পারেন যে এই পরিবারের বা এইখানে যাদের আনাগোনা রয়েছে বা তাদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল। কারণ এই অ্যাপার্টমেন্টে 20টি সিসি ক্যামেরা রয়েছে এবং সেই সিসি ক্যামেরায় কিন্তু সমস্ত কিছু বন্দী হয়। সুতরাং সিসি ক্যামেরা খতিয়ে দেখছেন, ফরেনসিক বিশেষজ্ঞরা এসেছেন, তারা নমুনা সংগ্রহ করেছেন। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা কিন্তু অলরেডি তারা তাদের নমুনা সংগ্রহ করে গেছেন এবং পুলিশ যেটা বলছেন যে তারা 15টি দল এবং তার মধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আমরা জানি 8টি দল গঠন। মানুষ, ধন্যবাদ। কিভাবে তদন্ত চলছে আপডেট তোমার থেকে নেবো। আরো